গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। তনু টেলসের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ভোর ভোর সকালবেলা আবার বেরিয়ে পড়েছি। অনেক দিন পর আমরা যাচ্ছি এক বিয়ে বাড়িতে, আমার মামার মেয়ের বিয়ে। ছোটোবেলা খুব মামা বাড়িতে যেতাম, যখন স্কুলে গরমের ছুটি পড়তো আমি আর দিদি চলে যেতাম। তো আমাদের বেশ ছোটোবেলার অনেকটা সময় আমাদের মামা বাড়িতে কেটেছে। আমার মামা বাড়ি একটা গ্রামে, কিন্তু বহু বছর আর বিয়ে হয়ে গেছে, আমরা যে যার জায়গায় চলে গেছি, আর সেভাবে আর যাওয়া হয়ে ওঠেনি। তো এই এতদিন পর আজ একটু সুযোগ পেয়েছি, তাই আর আমরা আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি, দিদি আর দিদির ছেলে, আমরা তিনজনে বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে আমরা ট্রেনে করে যাচ্ছি। ট্রেন থেকে নেমে টোটো, তারপর ওখানে এক মামাতো দাদা আছে, মামাতো দাদার বাড়িতে গিয়ে একটুখানি ব্রেক করে মামাতো দাদার সাথে তারপরে আবার আমরা গ্রামের বাড়িতে যাব। চলুন তাহলে আপনারাও আমার সাথে এই যাত্রায় সামিল হন। চলুন আগে আগে কী হয় দেখুন। টোটো করে এবার আমরা এগিয়ে চলেছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, যেমন ঠান্ডা তেমনি বাইরে হাওয়া দিচ্ছে, তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি গ্রামে বাড়িতে। এবার দেখুন, যেহেতু গ্রামের বাড়ি, দুদিকে আপনার বিভিন্ন রকমের গাছ, এখানে রজনীগন্ধার চাষ হচ্ছে, কোথাও কোথাও আবার হচ্ছে আপনার সর্ষে ক্ষেত। তো তার মাঝখানে রাস্তার দুধারে এরকম আছে, তার মাঝখান দিয়ে আমরা চলছি। অদ্ভুত লাগছে, এত সুন্দর একটা মাটির সোদা গন্ধ আসছে। এই দুই সাইডে দেখুন কি সুন্দর লাগছে, সবুজ হয়ে আছে, প্রকৃতির মাঝখানে যেন আমরা চলছি। সত্যি কথা, এই শীতকালে গ্রামে বেড়াতে যাওয়ার মজাটাই আলাদা। যদিও প্রচণ্ড ঠান্ডায় একটু কষ্ট হচ্ছে, কিন্তু সব মিলিয়ে না সত্যি একটা অন্যরকম অনুভূতি, খুব ভালো লাগছে। যেহেতু আমরা একটা ভালো লাগার জায়গায়, ভালোবাসার জায়গায় যাচ্ছি, সেই কারণে এই কষ্টটা আমাদের ঠিক অতটা কষ্ট মনে হচ্ছে না। তো আমি, দিদি, রিক তিনজনেই বেশ খুশিভাবে, দেখুন আমরা কীভাবে নিজেদেরকে ব্যাক করে চলছি। চুলগুলো উঠছে, বুঝতেই পারছেন বাইরে কতটা হাওয়া দিচ্ছে। তো যাচ্ছি আর রিককে দেখাচ্ছি, এখানে আমরা মামাতো দাদার জায়গায় পৌঁছে গেলাম। ওখান থেকে কিছুক্ষণ আমরা মামাতো দাদার বাড়িতে যাব, কি একটুখানি জাস্ট ব্রেক করে মামাতো দাদা চলে এসেছে, এবার ওর বাড়িতে যাচ্ছি। এখানে হয়তো আমরা একটু 5-10 মিনিট ওয়েট করব। ওয়েট করে তারপরে আমরা আবার মামাতো দাদা আমাদেরকে নিয়ে যাবে। যেহেতু আমরা ছোটোবেলায় গেছি, আমাদের ঠিক মনেও নেই, ভুলে গেছি। আর এখন কি হয়েছে, বহু বছর পর না রাস্তাঘাট অন্যরকম হয়ে গেছে। এখন আমরা যেন কোনো কিছু চিনে উঠতে পারছি না, সব কিছু আমাদের কাছে নতুন নতুন মনে হচ্ছে। সেই কারণেই দাদা বলেছিল যে আমি তোদেরকে নিয়ে যাব, তোরা এখানে এসে আমার সাথে যাবি। তো আমরাও তাই করলাম যে সেটাই ভালো হবে। তো সেই কারণে এখন মামাতো দাদার ঘরেই ঢুকছি, এখানে কিছুক্ষণ বসবো, তারপরে আবার চলে যাবো। কি হয়েছে কি হয়েছে? বলছি বিয়ে বাড়িতে দুপুরবেলা ওখানে খাওয়াতে বলছে। হ্যাঁ হ্যাঁ, বল কি খাবি বল। ওদেরটা উপরে দিয়ে দিয়েছে। ওখানে কি খাওয়া? যে আর কোন চিপসটা খাবি? মালামাল হয়ে গেল। না আমরা খাই না, আর লাগবে না, এটাই হবে। আবার এখান থেকে আরেকটা টোটোতে বসে পড়েছি, এবার ডাইরেক্ট আমরা মামাবাড়ির গ্রামে গিয়ে আমরা পৌঁছবো। তো যাচ্ছি আমরা। আসলে আমরা যখন যেতাম এই রাস্তাগুলো না এরকম ছিল না, তখন মাটির রাস্তা ছিল। এখন দেখছি রাস্তাগুলো চেঞ্জ হয়ে গেছে, বহু বছর আগেকার কথা, তখন আমরা খুবই ছোট ছিলাম। সেই কারণে সেই অনুভূতিটা আবার নেওয়ার চেষ্টা করছি। সেই স্মৃতিগুলো না, ছোটোবেলার স্মৃতিগুলো মাথায় ভেসে আসছে, খুব ভালো লাগছে সব মিলে। যদিও আমাদের কাছে পুরোটাই এখন একটু নতুন নতুন মনে হচ্ছে জায়গাগুলো। দেখা যাবে হয়তো সবাইকে ঠিকমতো চিনতে পারবো না, দেখলে এবারে মনে পড়বে যে দেখতে দেখতে আমরা মনে হচ্ছে বিয়ে বাড়ির দিকেই এগিয়ে চলে এসেছি। এখানে কোথাও একটা কিছু হচ্ছে প্রোগ্রাম, যে এবার আর কিছুক্ষণ বিয়ে বাড়িতে গান চলছে, সেই কারণে আমাকে মিউট করেই ভয়েস ওভার দিতে হচ্ছে, না হলে আবার কপিরাইটের ব্যাপার চলে আসতে পারে। সেই কারণে আমি মিউট করে দিয়েছি আর ভয়েস দিতে বাধ্য হচ্ছি। এই যে পৌঁছে গেছি, দু সাইডে আমার মামাদের বাড়ি। তো দুটো জায়গা মিলিয়েই বিয়ে বাড়িটা হচ্ছে। একদিকে মামার বাড়ির ওখানে
কনে সাজানো বা ওখানে বিয়ের ব্যাপারটা হচ্ছে, আরেকটা সাইডে হচ্ছে খাওয়া দাওয়ার হবে, গ্রামে যেটা হয়। তো এই দেখুন প্যান্ডেল করা হয়েছে এখানে। রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে, এখানে একে একে ঢুকছে আর সব আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে, যারা আমাদের ছোট দেখেছিল আজ তারা দেখুন। এই যে আমার মায়ের দিদি অর্থাৎ আমার বড় মাসি। এখানে এখন বিয়েবাড়ির বিভিন্ন রিচুয়ালসগুলো শুরু হয়ে গেছে, সবাই খুব সুন্দরভাবে শাড়ি পরে করছে। আমাদেরও প্ল্যান ছিল শাড়ি পরবো, কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে না অনেকটা দেরি হয়ে গেছে, তো তাই আর ইচ্ছা হলো না যে আবার চেঞ্জ করি, ভাবলাম একবারে রাতেই চেঞ্জ করব। তো এখানে তাই বিভিন্ন রকম রিচুয়ালস হচ্ছে, আমরা সেগুলো দেখছি, ঘুরছি আর ছবি তুলছি, আর সবার সাথে দেখা হচ্ছে অনেক দিন পর। যারা ছোট ছিল, আমার যেসব ছোট ভাই বোনরা ছিল, তারা সবাই এখন অনেক বড় হয়ে গেছে, তাদেরও বাচ্চারা অনেক বড় হয়ে গেছে। তো সব মিলিয়ে না খুব ভালো লাগছে। তো দিদি, আমি, রিক আর আমার সব মামাতো দাদারা, তার দিদিরা, তাদের ছেলে মেয়েরা, আমার মাসিরা সবাই মিলে এসছে। মানে এত বছর পর সবার সাথে দেখা, এমনি সময় তো দেখাটা আসলে একটু মুশকিল হয়, একটা অনুষ্ঠান হলে সেটাকে কেন্দ্র করে সবার সাথে দেখা হয়। তো সেই কারণেই আমরা অনুষ্ঠানটা মিস করতে চাইনি। তো এসে এত ভালো লাগছে, মানে কি বলবো, আমি ঠিক বলে বোঝাতে পারবো না, এতটা আমার আনন্দ হচ্ছে। সেই ধীরে ধীরে থেকে থেকেই না ছোটোবেলার স্মৃতিগুলো ভেসে উঠছে, যে আমার অনেকগুলো মামা ছিল, যার জন্য আমরা খুব আদুরে ছিলাম, মামার ভাগ্নি, আমি, দিদি। তো সেই কারণে সেই সব জিনিসগুলো আবার ফিরে পাচ্ছি। যদিও মামারা আজ বেঁচে নেই, মামিরা আছেন, সব মামিও নেই, তো কিছু মামারা আছেন। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে, ঘুরছি আর মাঝে মাঝে একটু ফটোশ্যুট, বিয়েবাড়ি মানেই তো একটু ফটোশ্যুট হবেই, তো ওই জন্য ঘুরছি। এখানে দেখতে ফোনে সাজানো চলছে, কিছুক্ষণের মধ্যে তারপর আমরাও সাজুগুজু করবো, করে তারপরে আবার রাত্রে। তার আগে ভাবলাম যে না একটু ঘুরে আসি, গ্রামে গেলে খুব ভালো লাগে। তো ওখানে তো দেয়াল পাঁচিলের ব্যাপার থাকে না, এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া যায়। এখানে আমার মামির আরেক বৌমা। তো এবার চলছে, এবার সন্ধেবেলা এবার আমরা সাজুগুজু পর্ব শুরু করে দিয়েছি। আমারও হয়ে গেছে, আস্তে আস্তে আমরা যেখানে বিয়ে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে যাবো। ওই যে এখানে প্যান্ডেল, এখানে আবার আমার মাসি। এই যে এবারে বিয়ে বাড়িটায় ঢুকছি। সত্যি কথা বলতে আমরা ছোটোবেলায় না, মানে যেরকম বিয়ে বাড়ি বলতে যেরকম ভাবতাম, তো সেই জিনিসটা না আস্তে আস্তে যেন কেমন হারিয়ে গেছিলো। এত বছর পর এই গ্রামে এসে না মনে হচ্ছে না সেই এসেন্সটাকে আমি ফিরে পেয়েছি, যার জন্য মানে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখতে দেখতে যে কনে সাজাও রেডি, আমার বোন চলে এসেছে, এবার ওকে ওর জায়গায় বসানো হচ্ছে, আর সাথে সাথে চলছে ফটোশ্যুট। এখন বিয়ে মানেই তো, আমাদের সময় আগে ফটো নিশ্চয়ই তোলা হতো, ক্যামেরাম্যান দিয়ে তুলতো, ভিডিও রেকর্ডিং হতো, কিন্তু এখন যেন সেটার মাত্রাটা অনেক বেড়ে গেছে। শহর কি গ্রাম, আমি একটা জিনিস দেখছি, খুব একটা ফারাক নেই, হয়তো জায়গার ফারাক হতে পারে। এই যে আমরা সব ছবি তুলছি এখানে, আমি, দিদি আর আমার একটা বৌদি। তো যেটা বলছিলাম, যে শহর বা গ্রাম যাই হোক, আমি দেখছি এখানেও না মানে সবাই ছবি তুলছে, রিলস বানাচ্ছে, গান করছে, মানে সব দেখে না আমার সত্যিই ভালো লাগলো। তো গ্রামেও সবাই যে এতটা আনন্দ করে, আর গ্রামে না সত্যি কথা বলতে খাওয়া দাওয়া না খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়, প্রচুর লোকের আয়োজন ছিল। তো 7টা থেকেই মোটামুটি খাওয়া শুরু হয়ে গেছিলো, রাত্রি 12টা পর্যন্ত শুনলাম চলবে। তো এটা অলরেডি শুরু হয়ে গেছে, কিছু লোক ওয়েট করছে, আবার কেউ কেউ ওখানে ছবি তুলছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে। তো সব মিলিয়ে মানে একটা জমজমাটি ব্যাপার। এখানে যে বোনের সাথে সবাই এসে এসে ছবি তুলছে, তো সবার ছবি তোলা দেখে রিকের একটু ইচ্ছে হলো ছবি তোলা, তো রিকও বসে পড়লো, রিকও ছবি তুলছে। এবার দেখতে দেখতে বরের গাড়ি চলে এসেছে। এটা দেখেন হঠাৎ করে আমার ছোটোবেলার কথা মনে পড়লো। পাড়ায় যখন, মানে আমরা খুবই ছোট ছিলাম, পাড়াতে যখন কোনো বিয়ে টিয়ে হতো, তো যখন বরের গাড়ি এসে দাঁড়াতো, তো আমরা সবাই মিলে ছুটে গিয়ে দেখতাম। তো সেই জিনিসটাই আমার এখানে ফিল হচ্ছিল, সেই অনুভূতিটা আসছিল। সেরকমভাবে আমরাও গেলাম, গিয়ে যে বর গাড়িতে বসে আছে, একটু লজ্জা লজ্জা পাচ্ছে, যেটা হয় বিয়ের দিন তো সবাই বলতে হয়। এখানে সব বৌদিরা, শাশুড়িরা এগুলো চলছে। তার মধ্যে থেকে এই যে আমার মামি চলে এসছে, এবার
জামাইকে আদর আপ্যায়ন করে তারপরে বিয়ের যে স্থানে নিয়ে যাবে। সব মিলিয়ে মানে ভীষণ ভীষণ আমার নস্টালজিকও ফিল হচ্ছে, সেই মানে ছোটোবেলার কথা মনে পড়ছে। বহু বছর এরকম ধরনের বিয়ে দেখিনি। আগে দেখুন, আগে নর্মাল কুলো হতো, বাঁশের মনে হয়, এখন দেখছি পিতলের কুলো। তো এটাও আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগছে দেখে। এখানে সব পর্ব চলছে, তারপরে কিছুক্ষণের মধ্যেই বিয়ে শুরু হয়ে যাবে। বিয়েটাও আমি যেটুকুনি পারবো দেখাবো। হয়তো ভিডিওটা মনে হচ্ছে একটু লম্বা হয়ে যাবে, একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। আমি আসলে না মানে এডিটিং করতে বসে খুব মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা রাখবো কোনটা। এত স্মৃতি, এত ভালো লাগা, এত কিছু, মানে একটা দিন ছিলাম ওখানে, এত কিছু হয়েছে। তো আমি কতটা রাখবো কতটা কাটবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। যতটা পেরেছি করেছি। আমার মনে হচ্ছে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তো তবু আপনারা স্কিপ না করে একটু দেখবেন, আশা করি ভালো লাগবে। রেকর্ডিং করছি, ভিডিও করছি তো দেখানো সম্ভব না, তার মধ্যে থেকে কিছুটা পার্ট আমি দেখিয়েছি। আমার আসলে আমি চাইছিলামও দেখাতে, নিজেকেও দেখতে, মাধ্যমে কী হবে যারা দেখেনি তারাও দেখতে পারবে। সব মিলে সত্যি কথা ভীষণ ভালো লাগছে যে এখন চলছে বিয়ে পর্বটা। বিভিন্ন বিয়ের নিয়মানুবলীগুলো চলছে। না যাবি কেন, একটু যদি রাত না জাগিস বিয়ের দিন? না না, রাত যাবো না কেন? মালা বদল। তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আগে মানে আমাদের সময় যখন বিয়ে হয়েছিল, প্রায় আমার তো ধরুন 20 না 23 বছর হয়ে গেছে, তো তখন বেশ অনেকটা টাইম নিয়ে আমাদের বিয়েটা হয়েছিল, 3-4 ঘন্টা মতোই হবে। কিন্তু এখন আমি দেখলাম যে খুব তাড়াতাড়ি মানে বিয়ের রিচুয়ালসগুলো সবই হচ্ছে, তার মধ্যে দিয়ে খুব কম সময়ে বিয়েটা হয়ে যাচ্ছে। তো এই একটা জিনিস ভালো চলছে। বিয়ের পর বিয়ে কমপ্লিট হবে, মনে হচ্ছে কিছুক্ষণ চলবে, তারপরে বিয়েটা কমপ্লিট হয়ে যাবে। পারছি আমি দেখাচ্ছি, আমার নিজেরই এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে আমি আপনাদেরকেও শেয়ার করি, সেই কারণে শেয়ার করছি। প্রতিটা রিচুয়ালসে একটু একটু ক্লিপ নিয়ে আমি দেখাবার চেষ্টা করছি। আসলে দুই সাইডে না ক্যামেরাম্যানরা রয়েছে, বিভিন্ন লাইট রয়েছে, তো তার মাঝখান থেকে আমার ওখানে সামনে গিয়ে ভিডিও নিতে একটু অসুবিধা হচ্ছিলো। তবু যেটুকুনি পেরেছি নিয়েছি, কারণ আমি তো অতটা প্রফেশনাল ফটোগ্রাফার নই। যেটুকুনি নিজের মতো করে পারি সেটুকুনি করছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে দেখাচ্ছি। বিয়ের যেটা সব থেকে মেন পার্ট আমাদের বাঙালিদের, সিঁদুরদান। সত্যি কথা, এটা দেখলেই না মনটার মধ্যে যেমন একটা কেমন যেন বিষণ্ণ হচ্ছিল, খুব মানে ভালো লাগছিল, আবার কোথাও যেন একটা বেদনার সুর মনের মধ্যে লাগছিল। হয়তো নিজের সাথে রিলেট করছিলাম, আর কিছুক্ষণের পরে তো বোনও তার বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাবে। এই ফিলিংসটা হচ্ছিল, আর মনে পড়ছিল, মনটা খুব কষ্ট হচ্ছিল দেখে। ওদের কিছু রিচুয়ালস আছে, বাচ্চাকে বসে মিষ্টি খাওয়ানো হয়, ডেকে নিল, ডেকে নিয়ে ওখানে মিষ্টি খাওয়াচ্ছে। মানে বিয়ে কমপ্লিট, এখনই মানে ওদের বিদায় পর্ব শুরু হয়ে যাবে। বিদায় কথাটা শুনলেই না মনটার মধ্যে খুব মানে কষ্ট হয়, তখন নিজের কথা থেকেও বেশি। আর সত্যি কথা বলতে আমার তো মেয়ে আছে, তো সব মিলে জানি না নিজের কথা মনে হয় না মেয়ের জন্য মনে হয়, সব মিলে আমার ভীষণ কান্না পায়। এখনও আমি টিভিতে বা কোথাও যদি কিছু দেখি, বিদায় পর্বটা দেখি, আর নিজের চোখের জল ধরে রাখতে পারি না। ওইখানেও এখনও সেই বিদায় পর্ব শুরু হয়ে যাচ্ছে। মামি চলে এসেছে, হচ্ছে আশীর্বাদ করছেন, তারপরে আমার মামি আসবেন, যেটা মা মানে লাস্টে মারা যে আশীর্বাদ করে, তারপরে ওরা ওদের বাড়িতে চলে যাবে। সত্যি কথা, এই মনটার মধ্যে খুব কষ্ট হচ্ছে এগুলো দেখে। মামিকে নিয়ে আসা হয়েছে, মামি তো প্রচণ্ড কান্না করছিল, কোথাও একটা ছিল, সবাই ধরে ধরে নিয়ে এসে বিদায় করছেন। পরে আমাদের রিচুয়ালস আছে না, এরপরে মায়ের মুখ দেখতে নেই, জানি না কেন এইসব রিচুয়ালস, কিন্তু কিছু কিছু জিনিস মানতে হয়, কিন্তু আমার এটা একদম ভালো লাগে না। মার ঋণ কখনো শোধ করা যায় না পৃথিবীতে, সত্যি কথা। সব থেকে যদি পৃথিবীতে কেউ কারো ভালো চেয়ে থাকে তো মা ছাড়া পৃথিবীতে আর কেউ, সবাই নিশ্চয়ই বাবা বা ছেলে মেয়ে সবাই ভালো, কিন্তু মার জায়গাটা অন্য, সেখানে কখনো মার ঋণ কখনো শোধ হয়, কোনো দিন শোধ হয় না। তবু আমাদের মানে এইসব নিয়মগুলো মানতে হয়, বলতে হয়, ভালো লাগে না, ভীষণ কষ্ট হচ্ছে এই সিনগুলো দেখছি।
আমি তো প্রায় অজ্ঞান হয়ে গেছি। শরীর খারাপ করছে ওদের। এইভাবে বিয়ে বাড়িটা কেটে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ি ফিরে যাব। তো তার আগে ভাবছি একটু গ্রামটাকে ভালো করে ঘুরি। তো বাড়ির চারপাশটা একটু ভালো করে দেখছি। তারপরে আমার মামাতো দিদিকে বলা হলো, দু একটা দিদিকে, আমি আমার দিদি, যে একটু যেখানে আসলে মামাদের প্রচুর গ্রামে প্রচুর প্রপার্টি আছে, যেখানে আর চাষেরও প্রচুর জমি আছে। তো আমরা বললাম যে একটু যেখানে চাষ টাস হয় সেরকম জায়গায় আমাদের নিয়ে যেতে। তো আমরা সেখানে যাব। বহু বছর দেখিনি, যাইনি। তো ওরাও রাজি হয়ে গেল। তো এবার আমরা যাব ওখানে, গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। তারপরে আমরা দুপুরবেলা ফিরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা নিজের বাড়িতে চলে আসবো। এই যে সকালবেলা উঠে এবার আমি চারপাশটা ভালোভাবে করে দেখছি ঘুরে ঘুরে। আমরা আসতাম তো এইভাবেও তো এসছি। ও কম এসেছে, আমি একটু বেশি এসেছি। তুই বেশি এসছিস কি করে? শীতের সময় ফুল এমনি কম ফোটে। হ্যাঁ, একটু কমে যায়। স্ট্রবেরি পাওয়া যায়? এখানে স্ট্রবেরি চাষ হয় না। এখানে জবা ফুলের বাগানে বেরিয়ে পড়েছি, অর্থাৎ যেখানে চাষবাস হয়। অনেকটা দূর, অনেকটা জায়গা নিয়ে হয়, তবে এখন অতটা যাওয়া সম্ভব না। কাছে কাছে যেগুলো আছে, তো ভাবলাম দিদিকে বললাম যে চল যাই। দিদিও বললো এবং মামাতো দিদিও বললাম। তো কয়েকজন আমাদের নিয়ে যাচ্ছে, ওদের সাথে যাচ্ছি। এখানে সর্ষে ক্ষেত দেখুন, তো খুব সুন্দর লাগছে সর্ষে ক্ষেতটা দেখে। আমার একটু মনে হলো একটু যাই, একটু ফটো তুলি, একটু ভিডিও করি। তাই আমিও চলে গেলাম। দিদিকে বললাম তুই একটু ভিডিও তোল, আমি একটু ভিডিও করি। এবার যাচ্ছি ভেতরের দিকে। চারদিকে আপনার বিভিন্ন রকম বাগান। এখানে জবা ফুল গাছের চাষ হয়, জবা ফুলের বাগান। আর এখানে মানে ভেরি টাইপের পুকুর না কি বলবো, তার থেকেও বড়। এখানে মাছের চাষ করা হয় এবং সেগুলোকে ওরা মানে সেল করে। মাছ ধরলে আর লাঠি দাও, বিশাল বড় তারপরে এরিয়া দড়ি নিয়ে দাও। এক একটা জায়গায় এক রকম চাষবাস হয়। সেগুলো লোককে দেওয়া আছে, তারা করে। সেই সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। মাছ ধরবি? তাই না? আর সত্যি ভীষণ ভালো লাগছিল। না কিছু একটা অন্যরকম লাগছিল। মনেই হচ্ছে না যে আমরা কালকে এসেছি। সব মিলে খুব হলে আমরা কতক্ষণ ছিলাম, 26-27 ঘন্টায় ছিলাম খুব বেশি হলে। কিন্তু আমার মনে হচ্ছে এই কয়েক ঘন্টায় মানে এত কিছু করেছি, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। এবার আস্তে আস্তে সময় হয়েছে, এবার বাড়ি ফিরে আসতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরবো। আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে পরের একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি।